স্বৈরতন্ত্র থেকে স্বাধীনতা লাভ করেছি নতুন কোন ফ্যাসিবাদের জাতাকলে বিশ্ব হওয়ার জন্য নয়। আমরা ইতিপূর্বেও বলেছি 1971 সালে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছে, দিল্লির গোলামী করবার জন্য নয়। পরিষ্কার আমাদের কথা মনে রাখবেন, ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, আমেরিকার শৃঙ্খল বলবদ্ধ হওয়ার জন্য নয়। আগামীর বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। দেশের আভ্যন্তরীণ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ তার নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। পশ্চিমা বিশ্বের সঙ্গে আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে চাই। পশ্চিমা নগ্ন সংস্কৃতি আমার সভ্য বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করা হলে এনজিও নির্ভর অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। মনে রাখবেন, আমি বিশেষ করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেবকে সসম্মানে বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনাকে যেই ভালোবাসা দিয়েছে, অভূতপূর্ব ভালোবাসার মূল্যায়ন করুন, এর কদর বুঝবার চেষ্টা করুন। জাতীয় ঈদগাহে আপনাকে দেশের মুসল্লিরা সম্ভাষণ জানিয়েছে। মনে রাখবেন, আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব হবে না। যদি আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বক্তব্য পরিষ্কার, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে। সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মূলনীতি থেকে আমদানিকৃত ভারতীয় মাল, সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ দিল্লিতে ফেরত যাবে। শাহজালাল শামাকদুমের বাংলাদেশে ভারতের গোলামি চলবে না। সংবিধান থেকে সেই গোলামীর শেকড় সিদ্ধ উপড়ে ফেলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক সকল শক্তিগুলোকে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমি সমমনা সকল ইসলামী সংগঠনগুলোকে সর্বপ্রথম উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা বিশ্বাস করি, ইসলাম মানবতার যেই অধিকার নিশ্চিত করেছে, নারীর যে অধিকার ইসলাম প্রদান করেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মত আদর্শ মিলে ইসলামের ছিটে ফোটা অধিকারে কোন মানুষকে অথবা কোন নারীকে অন্য কোন মতাদর্শ দিতে পারে না। তাই ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করে যারা মানুষের অধিকার কিংবা নারীর অধিকারের স্বপ্ন দেখে, তারা দিনের বেলায় ঘুমিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ দেখে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমাদের উদাত্ত আহ্বান, ধীরে ধীরে আমাদেরকে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিপ্লবের জন্য যখন উর্বর হয়ে যায় মাটি, বিপ্লবের জন্য যখন জনতা প্রস্তুত হয়ে যায়, বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না, বড় কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন হয় না। আবাবিলের মতো ছাত্র জনতা নেতৃত্ব দিয়ে জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদী শেখ হাসিনাকে সীমান্তের বাইরে পাঠিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখবো। ইসলামী সংগঠনগুলো দৃঢ় প্রতিজ্ঞ হলে বাংলাদেশের স্বাধীনতার উপর আর কোন ভিনদেশী শত্রুর ইগলের ঠোঁট কামড় দেওয়ার দুঃসাহস কেউ দেখাবে না ইনশাআল্লাহ। এছাড়াও দেশপ্রেমিক অন্যান্য সকল শক্তির প্রতি আমার একটি উদাত্ত আহ্বান, বিশেষ করে বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ছাত্র জনতাদের প্ল্যাটফর্ম এনসিপি কে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটা কথা মনে রাখবেন,
বাংলাদেশের শত বৎসরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে 200 বছরের সংগ্রাম, 19 শতকের গোড়ার দিকে কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, 1947 সালের দিল্লি থেকে বাংলাদেশের সম্পূর্ণরূপে দিল্লির দাসত্ব করতে অস্বীকৃতি জ্ঞাপন, 71 সালের মুক্তিযুদ্ধ, প্রতিটি চেতনাকে ভিত ধরে 24 বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম একটি বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই। সে ঐক্য হবে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিগুলোর বৃহৎ ঐক্য। দ্বিতীয় আরেকটি শক্তিশালী ঐক্য আমরা গড়ে তুলতে চাই, সেটা হলো আগামীর বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের জন্য ঐক্য। আগামী দিনে আগত বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে উপস্থাপিত হবে। আমি বাংলার মানুষকে ইসলামের পক্ষে রাজপথে নামার জন্য দল মাদের উঠে উঠে সকলকে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম হলো, মনে রাখবেন, বৈষম্যহীন বলেন, ইনসাফপূর্ণ সমাজ বলেন, মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়া কোনোদিন সম্ভব নয়। যদি আপনারা প্রকৃত অর্থেই মানবতার মুক্তি চান, বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ এবং জাতি গঠন করতে চান, আসমানের মালিক, এই জমিনের মালিক আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া মানবতার প্রকৃত মুক্তি অন্য ভিন্ন কোনো পথেই সম্ভব নয়। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা। তাই আসুন, আমরা স্লোগান তুলেছি, খেলাফত শুধু মুসলমানের জন্য নয়, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আমার সাথে স্লোগান তুলুন, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির জন্য খেলাফত ব্যবস্থাই সবচেয়ে নিরাপদ রাজনৈতিক ব্যবস্থার নাম। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। ইসলামের বিপ্লবের জন্য, খেলাফতের বিপ্লবের জন্য যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হলে সেই ত্যাগ আর কোরবানি স্বীকার করে সুন্দর ইসলামের বাংলাদেশ গড়ে তুলবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন সমূহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের এই সাংগঠনিক ভিতকে আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শক্তিশালী করুন। ইনশাআল্লাহ সকল তাগুতের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমরা আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠা করব। আল্লাহর এই জমিনে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। সেদিনের প্রস্তাব ব্যক্ত করে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনে মোবাইল দুটো দিন গেলে সমস্যা, হ্যাঁ কত তালা থাকে না, মানে মোবাইল ফোনটা বেশি গেছে ঠিক আছে, একটা মনোযোগের সাথেই যে ব্যাপারটা। কোথায় শুভ? ওরে এখানে মারা বন্ধ শুরু হয়ে যেত। হ্যাঁ অফিসে। আরে না আমার কেউ আইও না, আইও তাড়াতাড়ি আইও। লুঙ্গি নিচে দিয়েও, হ্যাঁ মানে কৃষক খেতে তো নোটিশ দিয়ে আছে মানব বন্ধন, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি।
এগিয়ে আসি। এগুলোর বিরুদ্ধে মামলা করতেছে তো নির্বাচনে। এটা লাগে আমার উপর মানে কি? আমার 3টে বাজে আছে না শহীদ মিনারে কি বেঙ্গল দেখেন না? খেলাফত মসজিদ ছিল এটা নি? বলতো এর নাম কি জানি? মামুনুর রহমান, মাওলানা মামুনুর রহমান, কেন মামুনুর রহমান না মামুনুর রশিদ? মামুনুর হক। এই বন্যার সময় গেছিল বিভিন্ন কাজা কি অবস্থা ভাই? কোথায় গেছিলা? এই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলি আচ্ছা, রাতে? না বাকি তো আছে না ঠিক আছে আমার ইসলামী ব্যাংকে খুলি বিশে কাটার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলিয়ে লাগিয়ে তাহলে বিশে কাটে কোনো চার্জ কাটছে না ব্যাংকে এগুলো তাই 300 কত টাকা করে কাটছে তাই লেনদেন বিজ্ঞান কত টাকা তার 300 কত টাকা দিলাম ঠিক আছে। আমি হেডাল্লা খুলিয়ে খুলিয়ে ইসলামী ব্যাংকে আমার যে শাখা আছে সেই শাখাতে আমি খুলিয়ে দেবো লাগবো গিয়ে গিয়ে তখন পেন তো করছি ছবি দেখলাম ছবি করছি ধরেন নমিনি ছবি করবি আর আমি ফর্ম ফিল আপ করতে পারো ফর্ম দিলে হেতারা করে দিবি আমি খালি লোক আছে না ইসলামী ব্যাংকে খুলিয়ে দিতাম যে মানুষ না এটা ইয়ে করি না তো সোনালি তো আমরা বলি সোনালি তো করি হবে না আগে ইসলামী সুইমিং এর ইঞ্জিনও জামাল বেডের উপরে যেন শাখাতে করি শাখাতে মানে এর করি না 11টা বাজে এনে যাইতে হবে বুঝছস সবাই ভ্রমণ করে ইয়েলো বক্সে যাইতে হবে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ও মিস্টার কোথায় ছুটি নিছে মিস্টার আপনি ঢাকা যাবো বিদেশ যান নাকি? না এর ফ্যামিলির কাছে কারণ চলে গেছে আবার কেন মাইকে আওয়াজ করে 3টা বাজে প্রোগ্রাম আছে 11টা বাজে বিক্ষোভ আছে দেখলে মুশকিল আছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা কি অবস্থা কেমন না না আইয়ে না আরম ভাই কোন দিবেন আছে কই
না ওর টিকার ইসমে পৌঁছে গেল না করে টিভি তো ইয়া ও উনি মুড রোশন বাবার সবাই কেমন আছে মামা? আল্লাহ তা আমি দায়িত্ব নিলাম দেখলেন আয় বল আমি বলি তো দেখলাম ক্যামেরাম্যান গেল সেকেন্ড কোন আমি তোলা ক্যামেরাম্যান গেছে আমরা নেমে তো বন্ধু বান্ধব ये कैमरा काम भाई हो रहा है मंगाऊं देख ना যে গাইয়ে এতদি বুদ্ধি আমরা হুন্ডিন যে ভালো হইছে আমি বুঝলাম না তোমরা বুদ্ধি ইও জানা আছে দি হুন্ডে চলেছে রে আমি বুদ্ধি জানাতে দি হুন্ডে চলেছে मुंडा की क्या मुंडा कोन हमरी काम जरूरी तुम्हें काम करे কাম তো করা পয়সা হুন্ডে যাবে যে বুদ্ধি জানাতে আর সম্ভাগে হুন্ডে চলে যায় কোন লিখছে টানা ना কাগজ তো কেন আছে কোন কি হুন্ডা हीरो হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার আমি দিলছে আমার কাছে ছবি আছে বাহ মুন্ডা তো ভালো আপনি মিমি যাবে ও এক কান দেখো ये तो तुझे गाड़ी तो आज तक मुंडा फेवरेट करा था ना दिया হ্যাঁ তাই মো গাড়ি আছে हम तेरे को ये पर्सनल गाड़ी करे এই প্রাইভেট করে তো তুই বলে দেখছিস কোন কোন জান हां दिया ফেসবুকে দেখছিস ये मेरे दुगा भाई নাজির রোডে আমরা নাদের লোকের জায়গা তাই সেটা নিয়ে তো ভালো লাগবে কুটি বগির লাগে সন্ধ্যা সাড়ে 6টার মধ্যে এমনি ইয়াও ভালো অহংকার করি না যেন কিছু না এন্ড এত হোসেলারও লাগিয়া কেউ বুঝাই তো কেউ বুঝাই না অন্য কেউ হইলে এত মতো এতে চিনি এটা ওই আকাশ হইতো ওরে সেখানে গেল কোথায় শান্তি দিতে কোনটা লাইতো এদুরাতে থাকে না পিকিন না যাইয়েন না যে কি মনে করে নিজেরে আগে দেখবেন এতে একটা বাপসাপ কি মানে আম মালাগা হয়ে মাঝে মাঝে কি রে এটা নতুন আরো সিনিয়র সাংবাদিক বল আছে না ওই উনারা এত বাপসাপ লো না কি একটা বাপসাপ লো মোবাইল তিনানের হাতে তো লই ওরে বাবা ওই রান্দার এই মুসাটা মোবাইল আচ্ছা এটা যখন ইয়ে কর তিনটা মারে এটা তো বাইকে ইয়ে করে আর আমি বলে সব মাইক বন্ধ থেকে মানুষ মা অন্ধারে মিনিমাম খারাপ করাই কিন্তু মা অন্ধারে সময় খাওয়ারাই আসিল না এ মা বিরুদ্ধে এর বিরুদ্ধে বদলের কথা বলে ঠিক আছে এখানে সুবিধা রেখেছে তখন